মহাজন কি বাড়ি আছে? কাম করে এলো, রেস্ট আছে। একটু ডাক দেওয়া যাবে? একটু ডাকে দেন তো। মহাজন আপনাকে এক খালম ডাকপাতি আছে। একজন চাষি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ। কি কারণে আইছিলেন? আমি তো খুব বিপদে পড়ে গেছি। কি বিপদে পড়ছো বাপু? আমি কিন্তু টাকা পয়সা দিতে পারবো না। আগেরবার তুমি এই যে টাকা পয়সা নিয়ে আমার অনেক দিন ঘুরাইছো, আর এখন আমার কাছে টাকাও নাই। এমন করে করেন না মহাজন, আমার অনেক বিপদ, টাকা আমার লাগবে। আমি আমার ফসল ওঠার সাথে সাথে আমি আপনার টাকা পরিশোধ করে দেবো, না করে না আমার ফিরাই দেন না মহাজন, আমার টাকাটা দরকার, খুবই দরকার। আগেও তুমি এই ধরনের অনেক কথা বলছো যে ফসলে যে ওই ওঠার পরে বিক্রি করে তুমি টাকা পরিশোধ করে দেবা, কিন্তু তুমি তো আমার কথা রাখো নাই। এমন আর হবে না, আমি এইবার ফসল ওঠার সাথে সাথে আমি কথা দিতেছি, আপনার ফসল বিক্রি করে আপনার টাকা আমি দিয়ে দেবো। আপনি না করে না আমার কিছু টাকা দেওয়াই লাগবে, যেমনি হোক আমার টাকা লাগবে। আপনি দরকার ফসল বিক্রি করে টাকা একটু বেশি দিবেন। টাকা এখন দিতেছি, এরপরে যদি কথা নড়চড় হয় আর কিন্তু আমারে পাইবা না। ঠিক আছে, তুমি বসো, আমি আসতেছি। এখন দিলাম, এরপরে যদি এই যে ফসল ওঠার পরে যদি পরিশোধ না করো তাহলে আমি আইনগত ব্যবস্থা নেব। না আমি ফসল ওঠার সাথে সাথে আপনার টাকা দিয়ে দেবো, আমি কথা দিলাম। তো যাও। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। কাম কত দূর? আমি একটু বাইরে যেতেছি, আইসা জন্য দেখি সব কাম শেষ। দাঁড়ান মহাজন, দাঁড়ান। দেখে শুনে টাকা দিচ্ছিলেন, এ তো আর আসলো না। সে তো আসলো না, তার বাসায় যাওয়া লাগবে, যে কি হয়েছে তার অবস্থা দেখা লাগবে। ওয়ালাইকুম আসসালাম। তোমার কথাই তো কইতেছিলাম, কি অবস্থা তোমার? এই তো ওই যে আপনার কাছে টাকা নিয়েছিলাম, ফসল বিক্রি করছি, আপনি টাকা দিতে রাখছিলাম। আচ্ছা, তাহলে তুমি আমার কথা রাখছো না? যাক, ভালো।